লাঞ্ছনাদায়ক সাজা হবে কাফিরদের। তারা কোনো সমর্থন পাবে না। এই পৃথিবীর মধ্যে যত বড় মাপের লোকে হোক, আমি ঠিক মতন সময় ধরে নিয়ে আসব। সে ইহুদি হোক আর কাফির হোক, ইহুদি তো হতে পারে না, কারণ সেগুলো হলো নবীগণের দলের অন্তর্ভুক্ত। ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, আর্য ধর্ম হোক, যে কোনো ধর্ম হোক, তারা আমার বন্ধুদের রাজত্বই করেছিল। তারা ধর্ম চালু করছিল, আমিও ধর্ম চালু করব, ইসলাম ধর্ম। এটা থাকবে অনন্তকাল। অনন্তকাল থাকার পরে এই ধর্ম থাকবে অনন্তকাল। কিন্তু কাফিরদেরকে কে সাজা থেকে রক্ষা করবে? কাফিরদেরকে কেউ সাজা থেকে রক্ষা করবে না। সে হলো প্রধানমন্ত্রীরা। যারা প্রধানমন্ত্রী হয়েছে, আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করলে এক মুহূর্ত টিকবে না অন্য দলগুলো। যদি টিকাতে পারো, তাদেরকে দাঁড়াতে পারবে না সেইটা না, তারা দাঁড়াতে পারবে, ভোটও দাঁড়াতে পারবে। যারা বিজয় হবে তাদেরকে আমি কিন্তু তাদের বিচার করব না। যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতবে, ক্ষমতা আসবে, তাদের বিচার হবে না, তাদের বিচার আমি করব না। আমি বিচার করব কেবলমাত্র যেসব প্রধানমন্ত্রী আমার সাথে তর্ক বিতর্ক করবে এবং উল্টো পাল্টো কথা বলবে, আমি তাদেরকে ধরব। আমি কিন্তু ছাড় দেব না কাউকে। সে যত বড় মাপের লোকে হোক না কেন, সে প্রেসিডেন্ট থাকতে পারে, প্রধানমন্ত্রী থাকতে পারে, কিন্তু আমার ধরা কিন্তু অফ হবে না। আমি বিচার দিবসের দিন প্রত্যেক জাতির একজন করে অনুমতি দেওয়া হবে তারা কথা বলার জন্য। কিন্তু সেই অনুমতিতে কথা বলবে রাষ্ট্রপতিরা। প্রধানমন্ত্রীর বাইরে যারা রাষ্ট্রপতি, তাদের কথা চলবে। আমি তাদেরকে অনুমতি দিব কথা বলার জন্য। অন্য কাউকে অনুমতি দেওয়া হবে না। সে যত বড় লোকে হোক না কেন, আমার দল অবশ্যই ইসলাম ক্ষমতায় আসবে। আমি বাচ্চা থাকতে আসবে। বাচ্চা থাকলে এটা তো না কেন? কি সুবিধা হবে? ইসলাম সম্পর্কে যারা ইসলামের অন্তর্ভুক্ত হবে তারা হলো আমার বন্ধু, আর যারা ইসলামের অন্তর্ভুক্ত হবে না তাদেরকে আমি বন্ধু হিসাবে একেবারেই মানি না। সে যত বড় মাপের লোকে হোক না কেন। যেই কথা নবীগণ বলে গেছে, তারা ক্ষমতা গ্রহণ করেছে। যেই কিতাব বেশি
তারা নবীটার কথা বলে গেছে, তারা ধর্ম চালু করে গেছে, তারা ধর্মকে সাঙ্গা করেছে এবং তাদের ধর্ম টিকে না। তারা আমার বন্ধু, আর তোমরাও আমার বন্ধু। যারা এই পৃথিবীর মধ্যে রয়েছে আমার বন্ধু। ইসলাম ধর্ম হলো যারা পালন করবে তারাই হলো আমার বন্ধু। যারা ইসলাম ধর্মকে মানবে না তাদের বন্ধুত্ব আমার দরকার নাই। ইসলাম সম্পর্কে কথা বলছি, কেউ যদি বলে আমার বিপক্ষে বলতে পারো, আমি তাদেরকে সাথ দেব কিনা সেটা আমার ধারণা রয়েছে। আর আমি বিচার দিবস সাব্যস্ত করব। যেই বিচার দিবসের দিন কাউকে অনুমতি দেওয়া হবে না, বিনা কেউ সুপারিশ করুক সেটা আমি চাইব না। আমার অনুমতি ছাড়া কেউ কথা বলুক সেইটাও দেওয়া হবে না বিচার দিবসের দিনে। আর এই বিচারে আমি 6 মাস থেকে 1 বছর লাগাবো এবং এই 1 বছরের ভিতরে আমি কিন্তু পূর্ণাঙ্গ শেষ করব বিচার দিবস। আর যদি শেষ করতে না পারি তাও আমি ছেড়ে দেব। এটা অবশ্যই ইসলাম ধর্মকে সামনে অগ্রসর করার জন্য আমি চেষ্টা করছি এবং দলও বের করব। আমার কথা টিভি সেন্টারে উঠার সাথে সাথে আমি শেষ করব। ইসলাম ধর্ম সম্পর্কে তোমাদের ধারণা ছিল না যে আমি এইসব কথাগুলো বলবো। তোমাদের কোনো ধারণা ছিল না এবং আমার কাছ থেকে জানতে পারতেছ ইসলাম সম্পর্কে, বিশ্বজগৎ সম্পর্কে আমি কথা বলি। আমি সব দিক থেকে কথা বলি যেন আমার দলকে সামনে অগ্রসর করতে পারি। ইসলাম ধর্ম আল্লাহর ধর্ম। আল্লাহ অবশ্যই তার কার্যক্রম চালিয়ে যাইবেন, তিনি কাউকে ছাড়বেন না। ইসলাম সম্পর্কে কাউকে ছাড় দেওয়া হবে না। সে বত ইসলাম সম্পর্কে তোমাদের ধারণা নাই যে ইসলাম ক্ষমতায় আসবে। আমি জানি ইসলাম ক্ষমতা আসবে আমার মাধ্যম দিয়ে, অন্য কারোর মাধ্যম দিয়ে ইসলাম ক্ষমতায় আসবে না। বিস্তারিত কথা বলছি। অতএব তোমরা ইসলামকে মানো এবং জনসভা সফল করবে। আমি তোমাদেরকে বলতেছি তোমরা জনসভা সফল করো। তোমরা আমার ডাকে সাড়া দিয়ে তোমরা জনপদের মধ্যে বসবে। তোমরা জনপদের মধ্যে বসবে। তোমাদেরকে আমি আহ্বান করলাম, এই পৃথিবীর আমার বন্ধুরা, তোমরা জনপদের মধ্যে অবস্থান নেবে।
সবাই, কাফির ব্যতীত সবাই বসবে। কাফির হলো যারা বেঈমানদার। যারা ইহুদি ছিল, ইহুদিও একটা দল ছিল, খ্রিস্টান একটা দল ছিল। এগুলো নবীগণ করে গেছে। তাদের কথা, তাদের যখন কার্যক্রম শেষ হয়ে গেছে তখন উল্টাপাল্টা হয়ে গেছে। তখন কে নেতৃত্ব দিব? তাদের নেতৃত্ব দেওয়ার মতন লোক নাই। তারা এই কারণে তাদের কথা বিলুপ্ত হয়ে গেছে। তারা যেসব কিতাব থুয়ে গেছে সেগুলো রয়েছে। তারা যেসব কিতাব থুয়ে গেছে সেগুলোর মধ্যে কিছু তথ্য রয়েছে আমার ব্যাপারে কিছু তথ্য রয়েছে